হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। তো আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা ঝাড়খণ্ডে যাচ্ছি। তো আজকে আমরা সকাল 5:30-6টায় বেরিয়েছি। আমরা ফার্স্ট স্টপ আমাদের রাঁচি, আজকে রাঁচি থাকবো। তো কালকে ওখান থেকে যাব হচ্ছে নেতারহাট। তো ফার্স্টে আমরা এখানে এসেছি, এখন বাজে 7:30। রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতেই মোটামুটি আমরা ঘুরতে গেলে এই সাইডে আসি। তো এখন ব্রেকফাস্ট করে নেব, তারপরে হ্যালো মাম্মা এখানে। আমরা একটা ব্রেক দিয়েছি, এখন অন দ্য ওয়েতে এসেছি কি অতিথি বলে একটা রেস্টুরেন্ট। এখানে জাস্ট একটু রিল্যাক্স করবো, চাটা খাওয়া হবে। হ্যাঁ, এই হচ্ছে। আর আমাদের ওয়েলকাম জানাচ্ছে গোপাল ভাঁড়। এটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে। আমরা এখন বাহারা ওড়াই অতিথি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা পুরো বাঁশের, সব ফার্নিচারগুলো সবই বাঁশের। চা খাওয়ার ব্রেক দিয়েছি আমরা। জামশেদপুরের প্রায় কাছে চলে এসেছি। তো এখানে আমরা মানে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে ব্লু ডায়মন্ড NH33। তো দেখে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মনে হচ্ছে। তো এটা বেশ কিউট সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে দোলনাও আছে। বস ওখানে। এখানে লাঞ্চ খেয়ে তারপরে আমরা আবার, তো এখন টাইম হচ্ছে, এখন বাজে 12:11। তো আমরা এখন সবাই এসে পড়েছি দশম ফলসে। আয় মামা। তো এটা হচ্ছে রাঁচি এখান থেকে অ্যাকচুয়ালি আরও 30 কিলোমিটার দূরে। তো এটা দশম ফলস, এটা আমাদের ফার্স্ট আজকে সাইট সিইং পয়েন্ট। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্যে আমাদের কত নিল? 50 রুপিস নিল। তো আগেই গাড়ি পার্কের পয়সা নিয়ে নেয়, তারপরে এটা মানে পার্ক করার জায়গা। তো এই হচ্ছে দশম ফলস। আরও নিচে যাওয়া যায়। তো আমাদের এই ভিউ পয়েন্ট থেকে দেখতে ভালো লাগছে না, আমরা এই পয়েন্টে আসছি। কিন্তু এখান থেকে এই যে অনেকটাও নামার রাস্তা আছে, এখান দিয়ে গিয়ে ওই যে ওখানে বসার সব ব্যবস্থা আছে বিভিন্ন জায়গা দিয়ে। হ্যাঁ, দেখা যায়। এখানে না, এখানে আছে, উঁচু নিচু আছে। আমার এদিকে আছে। Wow. এই যে নিচেও এখানে যাওয়ার ব্যবস্থা আছে, মানে এই অবধিও যাওয়া যায়, বাট আমরা নামবো না। বিউটিফুল, খুব সুন্দর। আমরা ফাইনালি আমরা রাঁচি এসে পৌঁছেছি। এখন যে বিকেল 5:20, অনেকক্ষণ এসছে, ঠিক 5টার সময় চলে এসেছি, মানে আমাদের হোটেলের এখানে। কিন্তু এসে যেটা দেখলাম, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর আমাদের হোটেলটা একদম মেন সিটির মাঝখানে, সো একটু কনজাস্টেড আছে। বা যখন ভেতরে ঢুকছি দেখি মানে পাথওয়েটা পুরো কনস্ট্রাকশন চলছে বলে যে টাইলসগুলো ছিল সেগুলো সব উঠানো, আর গাড়ি আসতে প্রচণ্ড প্রবলেম হয়েছে। তারপর ভেতরে পার্কিং লটটা ওরকম মানে এবড়ো খেবড়ো টাইলস ভেঙে মানে উঁচু করা, মানে ওখানে গাড়ি পার্ক করা যাচ্ছে না, কোনো রকমে গাড়ি পার্ক করা হলো। এখন আমরা পিছনের রাস্তা দিয়ে এসে এই এতক্ষণে মানে কিচেনের মধ্যে দিয়ে এভাবে এসে ওপরে উঠলাম। তো এখানে দুটো সুইট ছিল, সেই দুটো বুক করা হয়েছে, একটা মামনি বাপি, একটা আমরা 3 জন। তাড়াতাড়ি আমি একটা রুম টোর দিই। তো এই হচ্ছে মেইন ডোর, এখানে একটা ছোটো জায়গা আছে জুতো রাখার জন্যে। আর এই হচ্ছে
রুমটা লেফটে এখানে এরকম একটা ওয়ার্ডরোব আছে, এখানে জিনিসপত্র রাখার একটা বড় মিরর, আর এখানে ওয়াশরুম। এই যে বসার মানে এখানে একটা জায়গা রয়েছে, এখানে ব্যাগটেক রাখার, টিভি, এখানে একটা মিনি ফ্রিজ, আর এই হচ্ছে সোফা সেটিং, আর এই হচ্ছে রুম থেকে এসছে। আচ্ছা, আমাদের রুম খুবই সুন্দর। আর এই হোটেলটার নাম কি? এটা গভর্নমেন্ট প্রপার্টি, কি বিরসা বিহার। কিন্তু আমাদের এসেই যে প্রবলেমটা বললাম ওইটা হয়েছে মারাত্মক অবস্থা। মানে ওদের আজকে ঠিক হচ্ছে। আমাকে বললো যে ম্যাডাম রাত্রির মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, কাল সকালে আপনাদের কোনো অসুবিধা হবে না। ওরা জানে। এখন বেজে গেছে 7:30। তো এখন মাহির ডিনার চলে এসছে। আর যেহেতু বললাম এখানে কনস্ট্রাকশনে কাজ চলছে বলে এই রেস্টুরেন্টটাও বন্ধ আছে, মানে খাবার দাবার সবই এরা বানাচ্ছে, কিচেনটা খোলা আছে, বাট রুম সার্ভিস দিচ্ছে। তো আমরা ঘরেই খাবার আনিয়ে নেব। আমাদের প্ল্যান হচ্ছে, আর এই যে আমাদের ট্রিপটা এটা খুব তাড়াতাড়ি প্ল্যান করা হয়েছে, হট করেও ঠিক করলো যে চলো ঘুরে আসি, মাহিরও স্কুল ছুটি পড়ছে। তো আমরা যেহেতু আজকে রাঁচি আসলাম, আমরা কালকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিইং করতে করতে। আমরা কালকে যাব নেতারহাট, নেতারহাটে 2 ডে স্টে ওখানে, তারপর ওখান থেকে যাবো পাত্রাতু তো 2 নাইট স্টে, ওখান থেকে মানে 7th কলকাতা ব্যাক করবো। তো আজকে আমাদের ডে 2 এই ঝাড়খণ্ড ট্রিপের। তো এখন বাজে সকাল 9টা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে এখন সুটকেস রেডি, আমরা এগুলো বার করছি, আমি হেল্প করছি। আমি রওনা দেবো, কেন কি এখান থেকে নেতারহাট অ্যাপ্রক্সিমেটলি 4 to 5 hours লাগবে। আর অন দ্য ওয়েতে যদি কোনো সাইট সিইং পয়েন্ট থাকে তাহলে সেটাও দেখবো। নেতারহাটে দুপুর 2টো বাজে, আর 9:45 আমরা বেরিয়েছিলাম। আর কোথাও আমরা দাঁড়াইনি, ডাইরেক্ট একদম এখানে এসেছি। আর এখানে এসে উঠেছি আমরা হোটেল প্রভাত বিহার ডিলাক্স ইউনিট অফ JTDC লিমিটেড। এটা একটা পুরনো সেকশনও আছে, এটা নতুন বিল্ডিংটা করা হয়েছে। এন্ট্রান্স, আর যেহেতু এটা একটা সুইট, এখানে একটা বসার রুম, এই সোফা আছে, একটা টেবিল আছে, কফি টেবিল, আর এখানে একটা ডাইনিং টেবিল আছে। আর এখানে টিভি, বাট টিভি নেই, টিভি হয়তো রুমে আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড় আছে। বেডরুম, মামা এই ওখানেও 2টো চেয়ার আছে, এই যে বড় একটা বেড আছে, সাইড মানে টেবিল আছে আর চেয়ার, এখানে একটা সোফা আর হিউজ টিভি, একটা ক্যাবিনেট, ড্রেসিং টেবিল। আর এখন আমার হাতে ব্যাগ রয়েছে, এখন আমি খুলিনি ব্যাগটা। আর বাবা যা, দরজাটা খোলো, পুরো খুলে দাও। আর এইটা হচ্ছে ভিউ বারান্দা, ওই যে ওই দিকে যে একটা বড় বারান্দা আছে, ওইটাই হচ্ছে সানরাইজ বা সানসেট পয়েন্ট, এখান থেকে দেখা যায়। আমরা বারান্দা থেকে দেখতে পাবো, আমাদের ওই পর্যন্ত যেতে হবে না। তা এখন আমাদের লাঞ্চ এসে গেছে, এখন বাজে দুপুর 3টে মতো। আর বাইরেটা আমি একবার দেখাচ্ছি, বৃষ্টি নামছে কিনা বলতে পারছি না, একদম মেঘলা। বাইরে একটুখানি হয়তো দেখা যাচ্ছিলো পাহাড়ের ওইখানটা, এখন সেটুকু হালকা হালকা একটু কমেছে, এখানে দেখা যাচ্ছে না। আর এই যে আমি সবাই এখানে যেহেতু ডাইনিং টেবিল আছে, সবাই একসাথে বাড়ির মতো লাঞ্চ খাওয়া, এই যে ঘরের মতো। ভাত, ডাল, আলু ভাজা। এটা কি চিকেন? না দেশি চিকেন না, এটা চিকেন এমনি, চিকেন কষা আছে, দেশি চিকেন। এখন 4:30 বাজে, আমরা বেরোচ্ছি সাইট সিইং। এখানে 2-3টে পয়েন্ট একটু
আকাশটা ক্লিয়ার হয়েছে এই যে। তো দুটো তিনটে পয়েন্ট আছে, সেটা দেখবো। কেন কি কালকে এখানে লোধ ওয়াটারফল আছে, সেটা দেখার ইচ্ছে। তো কালকে ওইগুলো রাখবো আজকে। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে। আয় মাহি, এই যে আরেকজন ড্রেস চেঞ্জ করে আসছে। এই প্রপার্টিটা বেশ বড়, বেশ বড়। আর যত আমি মানে আসার সময় দেখলাম, মোটামুটি যতগুলো হোটেলস আছে সব এই চত্বরেই আছে। আর নেতারহাট বাস স্ট্যান্ডটা একদম এই সামনে, তো উইদিন 1 কিলোমিটার হবে। এখন আমরা যাচ্ছি। আমরা এই যে নেতারহাট লেক, এটা আমাদের হোটেল থেকে খুবই কাছে, মানে 1.2 কিলোমিটার 1.1 কিলোমিটার দেখাচ্ছিল। আর এই যে সানসেট হচ্ছে, মানে সানসেট হচ্ছে না, এই টাইমটা বেশ সুন্দর লাগছে। ওইখানে যারা রিসর্টে আছে, ওটা একটা রিসর্ট, ওখান থেকে আবার বোটিং এর ব্যবস্থা আছে। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, এটাকে বলছে কোয়েল ভিউ পয়েন্ট এইটা। তো আমরা যাব, বাট এটার ভেতরে একটা সুন্দর পার্ক আছে, এই যে এরকম। আমরা এখনও ঢুকছি না। এটা একটা সানসেট পয়েন্ট, এখান থেকে ভেতরে এরকম করা রয়েছে। বাট আমরা এখন যাচ্ছি না, আমরা যাচ্ছি দূরের একটা পয়েন্টে, সেটা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। সেইটাই যাব, সেটা যেহেতু দূরে, ওটাই আমরা এখন যাব। কালকে এই কোয়েল ভিউ পয়েন্টে আসবো, যেহেতু আমাদের হোটেল একদম কাছে। আর এর পাশেই পাইন বন আছে ওইখানে, ওখান দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে। সেটা বেশ সুন্দর সাজিয়েছে ভেতরটা, জানি না খোলা কিনা, আশা করছি খোলা আছে। আর ভেতরটা হাঁটার পক্ষে বেশ ভালো। এটা আমরা কালকে আসবো। আর এখন যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। এখন এত মেঘ ছিল যে এই সময় যে এখন এত ওয়েদারটা ভালো হয়ে যাবে বোঝাই যায়নি। তো এখন আমরা ওখানে যাই।